পাকা কলা আর আটা দিয়ে মজাদার একটি নাস্তা বানিয়ে দেখাবো। বানানো সহজ আর সেই তুলনায় খেতে হয় দারুণ মজার। নাস্তাটি বানানোর জন্য এখানে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। আর দিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি নরমাল পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। এই তো মেখে নিয়েছি আর ডোটা এরকমের নরম বা সফট হবে। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে এটাকে এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কাটার পরে এইভাবে একটা একটা করে গোল করে নিব। এখানে নিয়েছি কলা। কলাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আর এইভাবে বাঁকা করে কেটে নিতে হবে। আর কতটুকু পাতলা করে কাটছি দেখে বুঝতে পারছেন। এবার নাস্তাটা বানিয়ে নিব। একটা লেচি নিয়ে এইভাবে লম্বা করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটিটা যতটুকু সম্ভব পাতলা করে নিতে হবে। এরপরে একটা কলার পিস দিয়ে এই যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। কিভাবে পেঁচাচ্ছি দেখে বুঝতে হবে। এইভাবে পেঁচিয়ে মুখটাকে আটকে দিতে হবে। এটা বানানো খুবই সহজ। এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন চলে যাব ভাজতে। চুলায় একটা প্যানে কিছুটা তেল একবারে হালকা গরম করে নিয়েছি, অনেক বেশি গরম করা যাবে না। একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাটার একটা সাইড হয়ে গেলে এইভাবে উল্টে দিব। আর কিছুক্ষণ পরে তেলের উপর ভেসে আসছে। এখন এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। বাকি নাস্তাগুলো আমি সেম ভাবে ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। খুবই সহজে ঝটপট অল্প সময়ে একটি নাস্তা বানিয়ে দেখালাম। যখন তখনই এই নাস্তাটা বানানো যায়। বানানো খুবই সহজ, 5-10 মিনিটে বানিয়ে নেওয়া যাবে। বিকালের নাস্তায় রাখতে পারেন এই মজাদার নাস্তাটি। একটা নাস্তা ভেঙে দেখালাম কেমন হয়েছে। এগুলো খুবই ক্রিস্পি হয় আর খেতেও দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।